স্টেডিয়ামে দর্শকদের ওপর হামলার অভিযোগ উঠল জলপাইগুড়িতে। শনিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় ফুটবল মাঠ। একে অপরকে এলোপাথারি মারধর শুরু করেন। জানা যাচ্ছে দুই দলের ফুটবল ম্যাচ ঘিরে ময়দানে এই তুলকালাম কাণ্ড ঘটেছে। গোটা মাঠ জুড়ে ধরা পড়ে মারপিটের চিত্র। ময়দানের মারপিটের ঢেউ আছড়ে পড়ে দর্শকদের স্টেডিয়ামে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে রাস্তায় বেরিয়ে আসেন স্টেডিয়ামে বসা ফুটবল প্রেমী দর্শকরা। তাদের অভিযোগ, জলপাইগুড়িতে এই প্রথম ফুটবল মাঠে দর্শকদের ওপরেও হামলার ঘটনা ঘটেছে। লজ্জাজনক এই ঘটনার জন্য আয়োজকদের ধিক্কার জানান তারা। মাথা লেগেছে। তো এখন কি এমতো অবস্থা খেলা খেয়েছি, খেলা তো শেষ হয়ে গেছে আগে। কালকে খেলা হবে? হ্যাঁ, নিশ্চয়ই খেলা হবে। কেন খেলা হবে? কতগুলো দলের খেলা ছিল? 8 দলের খেলা ছিল। আজকে আজকে খেলা ছিল রাকতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের সঙ্গে চাচা ব্যাটালিয়নের খেলা ছিল। চাচা ব্যাটালিয়ন 2-0 বলে হেরে গেছে। হেরে যাওয়ার পরে তাদের অভিযোগ যে রেফারিরা নাকি তাদের ঠিক মতন জাজমেন্ট দেয়নি। এটাই তাদের অভিযোগ। এই অভিযোগটা ভিত্তি করে তারা রেফারির উপর চড়া হয়। আমরা রেফারিকে সুরক্ষিত অবস্থায় রেখে নিয়ে গিয়ে তাদের ঘরের প্রতিনিধি আছি, যারা তাই কোনো অসুবিধা না হয়, তারপরেই তারা এই ধরনের একটা রাউডি একটা মুভমেন্ট চালু করে। কালকে খেলা হবে? হ্যাঁ, নিশ্চয়ই হবে, অবশ্যই হবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম সমীর কুমার চক্রবর্তী, আমি রাজপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। ঘটনা কিছু খেলা হয়ে গেছিলো। খেলা হয়ে যাওয়ার পর বিজিতা দল মানে যারা হেরে গেছে তারা দলের প্লেয়াররা ওই রেফারির উপর একটু কথাবার্তা বলছিল। আমরা রেফারিকে নিয়ে গিয়ে তারা সুরক্ষিত জায়গায় যখন রেখে আসি, তখন আমাদের উপরে সমর্থক যারা ছিল, যাদেরকে কোনোদিন আমরা মাঠে দেখি না, সেসব লোকগুলো আমাদের উপরে অর্থাৎ এসে ঝাঁপিয়ে পড়ে আমাদের মারাতে। এবং আমাদের কর্মকর্তা, আমাদের ফুটবল সেক্রেটারি যে আছে, তাকে মাঠের মধ্যে ঢুকে চেয়ার টেবিলের পা ভেঙে মেরে মাথা ক্ষত করেছে। প্রচণ্ড পরিমাণ ব্লিডিং হয়েছে। তাকে সবাই এবং এই মাঠে প্রচুর দর্শক আসে এবং আজকে যা দর্শক ব্যবহার করলো সেটা আমরা মানিয়ে নিতে পারছি না। কি ব্যবহার করে? এরকম বোতল ছোড়া, ঢিল ছোড়া, যাচ্ছাটায় বাজে অখাদ্য ভাষায় গালাগালি, আমাদের এগুলো খুব খারাপ লাগলো। আজকে একটা জলপাইগুড়ি ফুটবল প্রেমিক জলপাইগুড়ি, সবাই ফুটবল খেলতে ভালোবাসে এবং আমরা ফুটবলে পাগল। এই জন্য এরকম করাটা খুব কি হয়েছে? একটা ঝামেলা হয়ে গেল। চাচা ব্যাটালিয়ানের সাথে খেলা ছিল রাকতপাড়া ইয়ং স্পোর্টিং অ্যাসোসিয়েশন। রাকতপাড়া ইয়ং 2 গোলে লিড করছে। ওরা সেই ক্ষেপে আমাদের রাকতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশন এই থেকে আমাদের সাথে গন্ডগোল লেগে দিল। দর্শক তো কমিটির উপরে অভিযোগ করছে, কমিটি নাকি মাঠে গিয়ে একটা সিক্রেট করেছে। না, মাঠে গিয়ে আমরা রেফারিকে ঢুকে দিয়ে আসি, ঢুকে চলে আসছি। তারপরে ওরা বাজে মানে খুব বাজে তখন আমাদের 2-1 জন গিয়েছিল, ওদেরকে আমরা সরিয়ে নিয়ে আসছি। তারপরে ওরা মানে মাঠে ঢুকে বোতল ছোড়ার থেকে মানে আমাদের যে বেঞ্চ ছিল, বেঞ্চের ভাঙা পায়া ভেঙে দিয়ে মারামারি শুরু করে দিয়েছে। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ আসছে। খেলা হবে আজকের খেলা কি কমপ্লিট হয়েছে? আজকে খেলা কমপ্লিট, আজকে শেষ খেলা। তারপরে হয়েছে আজকে ফুল খেলা শেষ। আপনার নাম? আমার নাম হচ্ছে মানব ভট্টাচার্য, রাকতপাড়া ইয়ং এর সদস্য।